ভিউয়ার্স দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি প্রীত শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদনটা শুরু করছি। প্রতিবেদনের সামনে দেখতেছেন এক সুন্দরী আপু দাঁড়িয়ে আছে, তার জীবনের কিছু কথা কিছু গল্প ভিডিওর মাঝে বলে যাবে। আপুটিকে পারলে সাহায্য সহযোগিতা করে আপুটির পাশে থাকবেন। আর আপুটি আজকের প্রতিবেদনে আসার মতন মেয়ে না, কিন্তু তার ভাগ্যদোষে আসতে হয়েছে। যাক, তার ভাগ্য খারাপ তাই বলে আসছে। তো আপুটি অসংখ্য সুন্দর, তার মিষ্টি কণ্ঠে কিছু কথা বলবে দুঃখের জীবনের। তো যদি পারেন আপুটিকে সাহায্য সহযোগিতা করে আপুটির পাশে থাকবেন। আর আপুটিকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড না দিয়ে আপুটির জন্য একটা ভালো মানের মানুষ খুঁজে আপুটির জন্য মানে বিয়ের জন্য ব্যবস্থা করে দিবেন। তো আপুটি এখন আমাদের মাঝে কল দিতেছে, আমরা কলটি রিসিভ করতেছি এবং কি কলের মাধ্যমে আপুর সাথে কথা বলবো। আর আপুটির ছবি স্ক্রিনে দেওয়া থাকবে, নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, ভিডিও শেষে নাম্বারটা নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আপু, কোন জায়গা থেকে বলতেছেন? আমি উড়িষ্যা থেকে বলতেছি। উড়িচর থেকে না? জি। তো আপু আপনার নাম কি? আমার নাম মায়া। মায়া, বাহ খুব সুন্দর একটি, মাশাআল্লাহ। আপুর নাম মায়া। তো মায়া আপু, এত সুন্দর আপু, নাম সেরকম, এত রূপ নিয়ে আজকে প্রতিবেদনের সামনে কেন আপু? অসহায় কারণে। অসহায় ফ্যামিলিতে মানে কি, মানে কেউ নাই নাকি? আছে, ছোট ছোট দুটো ভাই বোন আছে। ছোট ছোট দুইটা ভাই বোন আছে। মায়া আপু অসংখ্য রূপ নিয়ে আজকে ভিডিওর মাঝে আসলো। দুইটা ভাই বোন আছে ছোট ছোট। তো আপু আপনার মা বাবা কি হয়েছে? আমার মা মারা গেছে, বাবা চলে গেছে। ও, মা মারা যাওয়ার পর তো এমনিতেই বাবা যাওয়ার কর্তব্য, কেননা মা মরলে বাপ তালি হয়ে যায়। তো হলে আজকাল জগৎটা আসলে স্বপ্নটাও সত্যি হয়ে যায় এমনটাই। তো আপু আপনার মা কিভাবে মারা গেল? আমার মা অসুস্থ। অসুস্থতে মারা গেল। যাক, মায়া আপুর জীবনে অনেক দুঃখ নিয়ে আজকের এই ভিডিওর মাঝে সামনে আসা। তো আপু আপনার মা মরে গেছে আজকে মানে কত বছর হবে? আমার মা মরছে প্রায় 2 বছর, 2.5 বছর হয়ে গেছে। 2.5 বছর হয়ে গেছে। তো আপু আপনি এই ভিডিওর মাঝে আসছেন, কিভাবে আপনার সংসার চলে, কিভাবে খান, দুইটা ভাই বোন নিয়ে কিভাবে থাকেন? বাসা বাড়িতে আমি সেরকম কাজ কাম করি, ভাই বোনকে চালাই। বাসা বাড়িতে কাজ করে খান, মাশাআল্লাহ, এত সুন্দর একটি আপু বাসা বাড়িতে কাজও করেন। তো আপু আপনি বাসা বাড়ির সম্পূর্ণ কাজ জানেন? জানি। আপনি পড়ালেখা করেন নাই? না, পড়ালেখা করতে পারি না, মা বাবা অভাবী ছিল। ও, মা বাবা অভাবী ছিল। তো আপু মা বাবা অভাবী ছিল, পড়ালেখা, ছোট ভাই বোনটা কি করে? এই ছোট ভাইটা মাদ্রাসা পড়ে। ছোট ভাই মাদ্রাসা পড়ে, আর ছোট বোন ছোট বোন স্কুলে পড়ে। স্কুলে পড়ে। যাক, কষ্ট দুঃখ করে ভাই বোনগুলোকে পড়ালেখা করাইতেছেন। তখন কি নিজের বাসায় থাকেন নাকি মানে বাসা বাড়ি ভাড়া কি? বাসায় থাকি, ভাড়া থাকি, আর এই চাচার বাসায় থাকি। ও, মানে বাসা বাড়িটাও ভাড়াতে থাকেন, নিজস্ব বাড়ি ঘর নাই নাকি? না, নিজস্ব বাড়িঘর নাই। তো আপু আপনার বয়সটা কত হবে? আমার বয়স 19 হবে। 19 হবে। আজকের প্রতিবেদনে আসার কারণটা জানতে পারি? মানে অসহায় ঠিক আছে, কি আপনি কোনো ভালো ছেলে চান বিয়ে করার জন্য, না কোনো সাহায্য সহযোগিতা বা হেল্প চান? আমার একটা বাচ্চা আছে। জি, আমার বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে। বিয়ে হয়েছে, একটা বাচ্চাও আছে। জি। আপনার আগে বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে একজন। ও, বিয়ে হয়েছে, বাচ্চা আছে। আপু আপনার স্বামী কি হয়েছে? আমার স্বামী ভালো না ভাই। আমি অনেক কষ্টের জীবন কাটিয়েছি। মা বিয়ে দিছিল, স্বামী মদ গাঁজা খায়, যা যেটুকু টাকা দিতে ওগুলো নিয়ে গেছে। লাস্ট পর্যন্ত লাখ টাকা আমার নিয়ে গেছে। নিয়ে এসে জুয়া টুয়া খেলে, মদ টদ খায়। তো আর দেরি করে আমার দুটো বাজিনকে দেখতে পারে না, তো আমি অসহ্য হয়ে ছেড়ে দিতেছি। আপনাকে তো দেখে মনে হয় না মানে আপনার বিয়ে শাদী হয়েছে আর একটা বাচ্চাও আছে। যাক, জীবনে অনেক দুঃখ নিয়ে ভিডিওর মাঝে এসে মানে বুকে পাথর চেপে অনেকগুলো কথা বলার জন্য আপনাকে থ্যাংক ইউ। এখন কি আপনি ভালো কোনো ছেলে পাইলে কি বিয়ে শাদী করবেন, না কোনো সাহায্য সহযোগিতা মনের চান? মতন মানুষ যদি পাই, যদি আমার বাচ্চার দায়িত্ব নেয়, তাহলে আমি মনের মতন মানুষ খালি বিয়ে বসবো। মানে মনের মতন যে আপনার বাচ্চার দায়িত্ব নেবে তার কাছে আপনি বিয়ে বসবেন না? আপনার বাচ্চার বয়স কত হবে আপু? এই 7-8 মাস। 7-8 মাস? উফ, এত অল্প বয়সে! আচ্ছা, যাক, অনেক দুর্ভাগ্য কপাল, তাই বলে আজকে এই অবস্থা। তো আপু আপনি কোনো আপনার সাথে যোগাযোগ করার জন্য কোনো মানে নাম্বার বা কোনো কিছু বা ঠিকানা? হ্যাঁ, নাম্বার তো দিয়েছি, নাম্বারে ফোন করলে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে আপুর সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ আপু আমাদের ভিডিওতে আসার জন্য। আগে তো কখনো প্রতিবেদনে আসেন নাই না? না, এই প্রথম। প্রথম। প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন দেখেছেন তাদের প্রতি আজকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম এখানেই। দেখেন আপুর জীবনের কিছু কথা কিছু গল্প বলে গেছে, যদি পারেন আপুটিকে সাহায্য সহযোগিতা করে আপুটির পাশে থাকবেন। আর আপুটি যা বলে গেছে তা তো মানে শুনে সবারই চোখে পানি আসবে। যাক, আপুটি ভালো মনে একটা ছেলে চায়, আপুটির একটা বাচ্চা আছে, যদি পারেন আপুটির পাশে থাকবেন। আপুটিকে যদিও দেখেন আল্লাহ আপনাকে দেখবে, এটাই আছে, গরিবের দিকে তাকাবেন, সেটাই যথেষ্ট। দেখা হবে নতুন কোনো আপুর গল্প নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।